হ্যাঁ, জান্নাত আপু, আমি আপনাকে পড়তে বলছিলাম, পড়েন। নাস নাস্তাইন নাস্তাইন না, হয় নাই আপু, আবার। নাস্তাইন 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 সে কেন মাধ্যে হবে আপু? আরজি। এখানে এখানে মাঝে আর যে আসে নাই তো, আপনি কেন টান দিচ্ছেন? মাধ্যে তাবাই আসছে ওকে। হ্যাঁ, তাহলে এক আলিফের মতো টান দেন, আবার বলেন ওটা। নাস্তাইন না, এখানে অক্ষ করার দরকার নেই আপু। অক্ষ করলে তখন নুনে জজম হয়ে যায়। যেহেতু এখানে আমরা মিলিয়ে পড়ার মতো অবস্থায় রাখছি, যেহেতু বলবেন নাস্তাইন। নাস্তাইন নাস্তাইনু। আল নাস্তাইনু 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 আল মা মা মাগুর। আল মাগ মাগদুবি না, আল হচ্ছে না আপু। মাগদুব হ্যাঁ, আল মাগদুব। মাগদুব আল মাগদুব মধ্যে আরজি। হুম। পর। ইনসান মধ্যে আরজি। মাশাআল্লাহ। আইসা আপু, পড়েন। আইসা আপু, পড়বেন। আল আল জিন আল্লাহ। তার দিতেছে না নামে। আল্লাযী। আল্লাহ আল্লাযিন নাস্তাঈন ভুল হচ্ছে আপু, খেয়াল করে পড়েন। নাস্তা নাস্তাঈনু নাস্তাঈনু জি। এখন হচ্ছে। নাস্তাঈনু আচ্ছা। আল্লাহ আল মাগদুব। আপু এটা যে জবর টবর কিছু পড়ে নাই হামজা। ও, হামজার নিচে জের আছে আপু একটা। ইনসান। ইনসান আচ্ছা আপু, বলেন তো, ইনসান এখানে কি মাদ? মধ্যে আরজি। এটা। কোনটা? এর আগেরটা আপু, এটা। ও এটা আহ এটা এটা মধ্যে আরজি। এটা। এটা মধ্যে তবাই মাশাআল্লাহ। এটা। মধ্যে আরজি। আচ্ছা, আফিয়া পড়ো। الذين نستعين المغضوب إنسان হ্যাঁ, আফিয়া বলো। এটা কি মাদ? মধ্যে তবাই হুম। এটা। কোনটা? এটা। মধ্যে আরজি। এটা। আরজি এটা। এটাও মধ্যে আরজি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মাধ্যে যেটা বাড়ির কাজ থাকলো, সাথে আমরা এখন মাখরাজ শিখি, কেমন? আচ্ছা, মাখরাজে কত নম্বর মাখরাজ পর্যন্ত শিখছি আমরা? 6। আচ্ছা, মাঝে আরজি নিয়ে আশা করি আর কারোর অসুবিধা নেই। সবাই বুঝতে পারছেন? এটা বাড়িতে প্র্যাকটিস করিয়েন ভালো করে। 6 নম্বর মাখরাজটা বলো আফিয়া। জিহ্বার মাঝখান জিহ্বার মাঝখানে জিহ্বার মাঝখানে তার বরাবর তালুর উপর সাথে লাগিয়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়া জিম শিন ইয়া মাশাআল্লাহ। আয়েশা আপু বলেন।
জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরের তালুর সাথে মিশাইয়া জিম শিন ইয়া আচ্ছা, জান্নাত আপু বলেন। সবকটা বলবো আপু? হ্যাঁ, 6 নম্বরটা বলেন আপাতত। জিহ্বার জিহ্বার মধ্যখান তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম ইয়া শিন জিম শিন ইয়া হ্যাঁ, জিম একটু শক্ত, হ্যাঁ, জিম জিম শিন শিন ইয়া ইয়া আজ আশ আই আজ আশ আই। আরজি আশ আই। আচ্ছা, এখন 7 নম্বর মাখরাজ শিখবো আমরা, হ্যাঁ। 7 নম্বর মাখরাজটা একটু কঠিন, চেষ্টা করি আর কি। জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ এখন দদ 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 কি বলছে? জিহ্বার গোড়ার কিনারা বলতে জিহ্বার গোড়ার এক পার্শ্ব, হ্যাঁ, সেটা ডান পার্শ্ব হতে পারে, বাম পার্শ্ব হতে পারে, যার যে দিক থেকে সুবিধা, মানে যার যেটা সহজ হয় সেটা লাগাইতে পারেন, যে কোনো এক পাশ। জিহ্বার গোড়ার ডান পাশ লাগালেও হবে, বাম পাশ লাগালেও হবে, তবে আমি চেষ্টা করি ডান পাশ লাগানোর, এটা একটু সহজ মনে হয় আমার কাছে। তো জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরে, জিহ্বার গোড়ার কিনারাটা ঠিক সামনের উপরের এক পাশের মাড়ির দাঁত। মাড়ির দাঁত কথাটা এখানে লেখা নেই, কিন্তু আপনারা শুনে নেন, কারণ মাড়ির দাঁতে থাকে এটা, হ্যাঁ। সামনের উপরের এক পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। মাড়ির দাঁতের কোথায় লাগবে? গোড়ার সঙ্গে, যেমন দদ 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 তাজো 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 লিল তাজো তাজো লিল তাজো লিল। তাহলে কি হচ্ছে এখানে? কয়েকটা বিষয় মনে রাখতে হবে। জিহ্বার গোড়ার কিনারা কোথায় লাগবে? মাড়ির দাঁতের সামনে উপরে উপরের দাঁতের উপরের যে সামনে। মাড়ির দাঁত আছে, ওই মাড়ির দাঁতের এক পাশের, যে কোনো এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। এখন আমরা একটু চিত্রের ওখান থেকে একটু ঘুরে আসি, নাহলে মাথায় ঢুকবে না। জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের এক পাশে মাড়ির দাঁতের সাথে লাগিয়ে গোয়াদ এই যে দেখেন, এটা কি আমাদের জিহ্বা না? লিসান মানে কি? জিহ্বা। লিসান মানে কি? জিহ্বা। এই যে চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে জিহ্বা। জিহ্বার গোড়া হচ্ছে এইটা হচ্ছে জিহ্বা, মনে করেন জিহ্বার দুইটা পাশ, এই পাশে একটা পাশ, ডান পাশে একটা পাশ, আর এই যে বাম পাশে একটা পাশ। এখন আপনি কি করবেন? হয় ডান পাশে অথবা বাম পাশের একটা একটা পার্শ্ব একদম ঠিক তার বরাবর উপরের যে মাড়ির দাঁত আছে, উপরে 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 যে মাড়ির দাঁত আছে, হ্যাঁ, এই যে মাড়ির দাঁত, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, ঠিক গোড়ার সঙ্গে লাগাইলে উচ্চারিত হবে কি? দদ দদ। এই যে জিভ বা দাঁত ও তালু হতে মোট 18টি হরফ শিখবো আমরা বলছিলাম, তাই না? ইতিমধ্যে কফ, কাফ, জিম, শিন, ইয়া, এগুলো আমাদের ইতিমধ্যে শেখা শেষ। আজকে আরেকটা হরফ শিখলাম, সেটা কি? দদ দদ। আপনাকে বলছেন পেটে কিচ্ছু নেই, শুধু গুঁড়ো দুধে কলা দিয়ে খাবা, আজ আজ আজ। গুঁড়ো দুধ মাখা করে কেন মিষ্টি। আচ্ছা, আপনারা বুঝছেন কিনা? বুঝছেন কি? জিহ্বার যেরকম গোড়ার উদাহরণ দেখেন, সামনের ফিতা দলিল। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা দোয়াত পড়ি, হ্যাঁ, দদ দদ, তখন আমাদের জিহ্বাটা উপরের দিকে উঠবে, কোনোভাবে নিচের দিকে নিয়ে আসবেন না। কি হবে? জিহ্বাটা উপরের দিকে টান থাকবে। এই হরফটা বলার সময় কিছু কিছু বিষয় একটু লক্ষ্য রাখেন আপনারা। জিহ্বাটা উপরের তালুর দিকে উঠবে, উপরের তালু, নিচের দিকে কখনোই আসবে না। আসবে কোথায়? উপরের দিকে, উপরের দিকে যাবে,
আর টানটা থাকবে ঠিক নাড়ির দাঁত বরাবর। হ্যাঁ, জিহ্বার গোড়াটা, জিহ্বার গোড়ার এক পার্শ্ব, গোড়া বলতে জিহ্বার গোড়ার একটা পার্শ্ব সামনের উপরে এক পাশের নাড়ির দাঁতের গোড়ার দিকে টান থাকবে জিহ্বার। আর দাঁতের জিহ্বাটা গোড়ার উপরের দিকে উঠে মতো থাকবে, উপরের দিকে। আদ ফিতাদো, দোয়াদ ফিতাদো, তাদো, লিল, আদ ফিতাদো, তাদো, লিল, লিন আদ দাদ লিন তাদো, দাদ তাদো, Tado, তাদো, লিন লিল, দোয়াদ। Tado, দাঁড়াও দাদ লিন জিহ্বার গোড়ার কিনারের উপরের এক পাশে দাঁতের সাথে মিলাইয়া জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার দদ, সঙ্গে দদ, 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 তাদো, আদ তাদো, লিল, তাদো, লিল। দোয়াদ আরে না আমি বিছানা পাল্টা বলছিলাম দোয়াদ দোয়াদ জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগে এই মাথা থাকতেছে না আমি মাথা চিন 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 করে ব্যথা করে। জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া দোয়াদ 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 দোয়াদ। আচ্ছা, এটা এটা মুখস্থ হইলে বলেন, না দেখে বলতে পারবেন কি? আপিয়া মুখস্থ হয়েছে? হ্যাঁ আপিয়া, হ্যাঁ ম্যাডাম ডাকে। মুখস্থ হইলেই সে আগে বলবা। জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সাথে মিলাইয়া দোয়াদ। জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের সাথে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দোয়াদ। জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া দোয়াদ। জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া দোয়াদ। জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের এক পাশে বলো। জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের একসাথে এক পাশের দাঁতের গোড়ার সাথে মিলিয়ে জিহ্বার গোড়ার কিনারার সামনে জিহ্বার গোড়ার কিনারার সামনে কিনারার সামনে উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া দোয়াদ। প্রতিদিন আমি আপনাদের হয়ে গেছে, না দেখে বলতে পারবেন? জিহ্বার গোড়ার কিনারা দাঁতের উপর, সামনের উপর এক পাশে দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে মিলাবে। মাখরাজটা একটু কঠিন বিষয়, এজন্য আমি আপনাদেরকে একদিনে চাপ দিচ্ছি না, অন্য পড়ার পাশাপাশি দু একটা করে শিখবো আমরা। মাখরাজে সময় লাগলে অসুবিধা নাই, কিন্তু শুদ্ধভাবে শেখাটাই হচ্ছে মূল কথা। এখন যদি মনে করেন অন্য পড়ার পাশে একটা মাখরাজ আপনি প্র্যাকটিস করলেন, আপনার কিন্তু কষ্ট হবে না, সহজে পেরে যাবেন। একটা হরফের মাখরাজ প্র্যাকটিস করা কিন্তু খুব বেশি কঠিন না, কিন্তু যদি আমি 5টা জিহ্বার একবারে দিতাম বা গোড়ার 10টা দিতাম তখন কিনারা হয়তো বিষয়টা সামনের কঠিন হতো। উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের অথবা গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করা হয়। জিহ্বার আচ্ছা, এটা কি একটু জিহ্বার কঠিন গোড়ার লাগতেছে আপনাদের কিনারা আজকে? এই হরফটা সময় সামনের লাগতেছে যে? উপরে দাঁতের জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা সামনে উপরে এক পাশে দাঁতের সঙ্গে জিহ্বার গোড়ার কিনারা সামনে সামনের এক পাশে দাঁতের সঙ্গে হ্যাঁ, এখন জিহ্বার গোড়ার কিনারা কোনটা
আর উপরের দাঁতে কোথায় লাগবে এটা ধরতে পারছেন তো আপনারা? ধরতে না পারলে বলেন, শুধু মুখস্থ করে কিন্তু লাভ নাই। আমার কথা কি আপনারা ধরতে পারছেন? হ্যাঁ আপু, বুঝতে পারছি। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে বলেন এবার। আচ্ছা, আমি অফ করে দিলাম, দেখি কার মেধা কতটা ভালো। সামনে উপরে পাশে গোড়ার সাথে আইসা আপু বলেন। জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের সামনের দাঁতের গোড়ার সাথে মিলাইয়া দুয়াদ। জিহ্বার গোড়ার কিনারা, যে কোনো এক পাশের কিনারা, হ্যাঁ, হ্যাঁ, এ কথাটা বলতে জিহ্বার হবে। গোড়ার এক পাশের কিনারা হুম। তার বরাবর উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দুয়াদ। হ্যাঁ, সংজ্ঞা হচ্ছে আপু, কিন্তু উচ্চারণটা একটু সমস্যা, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, জান্নাত আপু বলেন। দুয়াদ দুয়াদ। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া দোয়াদ দোয়াদ। হুম, মাশাআল্লাহ। আফিয়া বলো। আফিয়া ঘুমাই গেছে আপু। আফিয়া মাখরা শেখার সময় প্রতিদিন ঘুমায় যায়, এর নিয়ে কি করব? ওরে একটু প্র্যাকটিস করিয়ে দেন বাড়িতে, হ্যাঁ। ঘুম তো আমারও পাচ্ছে আপুরা। কারোর কোনো প্রশ্ন আছে কি? না হলে আজকে ক্লাসটি শেষ করতে চাচ্ছি। আচ্ছা আপু। আপনারা মাদে আরজি প্র্যাকটিস করবেন, আর 1 থেকে 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ শিখছি মানেই যে শুধু 7 নম্বর মাখরাজটা প্র্যাকটিস করবো এমনটা না কিন্তু। 1 থেকে 7, ঠিক আছে? 1 থেকে 7 পর্যন্ত প্র্যাকটিস আর মাদে আরজি। ঠিক আছে আপুরা, জি। আজকে তাহলে এ পর্যন্তই। ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা আপুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম ওয়ালাইকুম বরকাতুহ। আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।